Hello. Argentina will play with this away jersey. So, what do you think? Some people told that this jersey bring luck for Argentina, and some people they think this jersey is bad luck for Argentina. What do you think? So we call it Kabbalah. It means like something that we do because we believe that we will win if we do it. And every time we play with the blue jersey against England, we won. So that's why we want to play with the blue jersey, because we believe Anulo Mufa that we will win. Yeah. Argentina can win in this semi-final. I cannot say that. You don't have belief on yourself. I cannot say it, but I will be so happy that happened. We cannot say it. We believe if we say it, it won't happen. But yeah, we will. Anulo Mufa. Yeah, we will. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আর্জেন্টিনার এই দলটা অনেক সুপারস্টিশনের ওপর কিন্তু তারা আসলে বিশ্বাসী। 2022 বিশ্বকাপের আগে তারা কি করেছিল সেটাও সবাই জানা। এক জায়গায় তারা গিয়েছিল, একজনের সাথে যে তারা দেখা করেছে, এবং 2026 বিশ্বকাপের সেমিফাইনালে যখন আর্জেন্টিনা পৌঁছে গেছে, আর্জেন্টিনা দলের পক্ষ থেকেই রিকোয়েস্ট করা হলো ফিফাকে তারা আসলে এই অ্যাওয়ে জার্সিটা আলটিমেটলি তারা পড়তে চায়। যদিও মানে এই কালারের অ্যাওয়ে জার্সিটা, এবারে জার্সি ডিজাইনটা তো আসলে চেঞ্জ। তো আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে কিন্তু সেটা পড়েছে। জর্ডানের এগেনস্টে ম্যাচটা আর্জেন্টিনা পড়েছে, সেই ম্যাচটা আর্জেন্টিনা 3-1 গোলে জিতে গেছে। ইনফ্যাক্ট যখন এই সেমিফাইনালটার হোম টিম বা প্রতিটা ম্যাচেরই একটা হোম এবং একটা অ্যাওয়ে টিম ধরা হয়, সেই হোম টিমটা কিন্তু ইংল্যান্ড। দ্যাট মিনস ইংল্যান্ড সাদা জার্সিটা পড়বে, আর্জেন্টিনা ওই সাদার মধ্যে আকাশি নীল স্ট্রাইপ জার্সিটা পড়তে না পড়ার সম্ভাবনাই আলটিমেটলি বেশি থাকতো। তবে আর্জেন্টিনা টিমের পক্ষ থেকে সেই রিকোয়েস্টটা করা হয়েছিল। রিকোয়েস্টটা করার পেছনে আসলে কারণ ছিল দুইটা। ম্যাচের খেলাটা কার সাথে? ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার লড়াইয়ের অনেক ইতিহাস আছে। সেখানে হচ্ছে গিয়ে ওই যুদ্ধের কথা রয়েছে, ম্যারাডোনার ওই গোলের কথা রয়েছে, এবং আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলেছে তখন আলটিমেটলি এই ব্লু জার্সিটা তাদেরকে হেল্প করেছে, এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টেরও। যেটা বলছিলাম, অনেক সুপারস্টিশনের ওপর তারা ডিপেন্ড করে। চিন্তা করে দেখুন 1986-এ যখন আর্জেন্টিনা মারাদোনার সেই গোলটা আর্জেন্টিনা যখন 2-1 গোলে হারিয়ে দিয়েছিল, এবার আসলে আলটিমেটলি এই ডিজাইনের জার্সিটা পরেই আর্জেন্টিনা এই ম্যাচটা খেলতে নামবে। তখন আর্জেন্টিনার সেম জার্সি কালারটা ছিল। 1998 ওয়ার্ল্ড কাপ, যেই ওয়ার্ল্ড কাপে ডেভিড বেকহামকে রেড কার্ড দেখতে হয়েছিল, আর্জেন্টিনা সেই ম্যাচটাও আলটিমেটলি জিতে গেছিল। সেই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনার জার্সি কালার ছিল এই ব্লু কালারের এই জার্সিটা। সুতরাং সে কারণেই আর্জেন্টিনার টিম তাদের কাছে মনে একটা বিশ্বাস রয়েছে, যদি এই কালারের জার্সিটা তারা পরে ইংল্যান্ডকে তারা হারাতে পারবে। কিন্তু এখানে আমার কথাও রয়েছে, অনেকে আবার বলে এই কালারটা মানে ব্লু কালারটা কি বেদনার কালার, আমরা বাংলা ভাষায় বলে থাকি হচ্ছে নীল কালারটা বেদনার কালার। আর্জেন্টিনাকে কিন্তু কাঁদিয়েছেও এই জার্সিটা। 2014 সালের হিসেব করেন, 2014 সালে লিওনেল মেসি সেই ছবিটার কথাও তো মনে রয়েছে। বিশ্বকাপটা এক জায়গায় দাঁড়ানো, সেই ব্লু জার্সি পরে লিওনেল মেসি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সেবার তার বিশ্বকাপটা ছোঁয়া হয়নি। সেই যে জার্মানির সাথে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালটা হেরে গিয়েছিল, সেই সময়ও আর্জেন্টিনার সেই জার্সি কালারটাও কিন্তু ছিল। এর আগেও গ্রুপ স্টেজ থেকে বিদায়ের সময় আমরা দেখেছি আর্জেন্টিনার যখনই ওই জার্সিটা পরে, অর্থাৎ অ্যাওয়ে জার্সিটা পরে তারা ম্যাচ নামে, তারা হেরে যায়। তবে আর্জেন্টিনা এবার ইংল্যান্ড দেখে সেই সব কিছু তারা আলটিমেটলি ভুলে যেতে চায়। অনেক সময় বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। লিওনেল স্কালোনির এই দল সেই বিশ্বাসটাই করছে, এই ব্লু জার্সিটা ইংল্যান্ডকে হারিয়ে তাদেরকে পৌঁছে দেবে বিশ্বকাপের ফাইনালে। আটলান্টায় সেই উত্তরটা লিওনেল মেসির দল, লিওনেল স্কালোনি, তাদের প্রমাণ করতে হবে। এবং সেটা যদি তারা করতে পারে, তখন আর্জেন্টিনা বলতে পারবে নীল আসলে বেদনার রং নয়, আর্জেন্টিনার সেই আকাশি নীলের সাথে আর্জেন্টিনার সুখেরও রং এই নীল। নাবিল খান, টি স্পোর্টস, আটলান্টা, USA. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.